আমার ভাইরা, আমার বন্ধুরা, এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, খেয়াল দিয়ে শুনি। তোমাদের মতো একজন যুবক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর পাগল, আল্লাহর প্রতি খুব ভালোবাসা। মক্কা নগরীতে এক যুবক এরকম আল্লাহওয়ালা, আল্লাহর পাগল, আল্লাহর প্রতি তার মহব্বত, মায়া, দরদ, ভালোবাসা। ওই যুবকটা একজন গোলাম, মনিবাড়ি বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য। বাজারে যায় দেখে একটা যুবক গোলাম পাওয়া গেছে, দেখতে খুবই সুন্দর, চমৎকার। ওই মনি গোলামটারে ডাক দেয়া কয়, এ যুবক, তুমি আমার বাড়িতে কামলা খাটবানি? বলে, আপনার বাড়িতে কামলা খাটবো, আমার শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার শর্ত হইল 3টা। এ মালিক, আমি আপনার বাড়িতে কাজ করব, শর্ত হইল 3টা। কয়টা? ওয়াজ বাড়িতে নিতে হইব। শর্ত কয়টা? শর্ত হইল 3টা। 1 নাম্বার শর্ত হইল মনি। ওয়াজের লাভ আছে কি বলেন আমার ভাইরা? এজন্য 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম। আল্লাহ পাক কোরআনের ভিতর যে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলা, সত্যের দিকে মানুষকে আহ্বান করা। সত্য কথা তো নাই বললেই চলে। মানুষ এমন অভ্যাসে পরিণত হয়েছে, সত্য কথা বলতে ভয় পায়, মিথ্যা বলতে কোনো ভয় লাগে না। অথচ আল্লাহ রাসূল বলে, একটা মিথ্যা কথার জন্য কমাস কম 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় হাজার? 7000 বছর একটা মিথ্যা কথা। কি সুন্দর করে বানায় সানায় কয় ইমাম সাহেবরে বার করানোর লাগিয়া। আপনারা মনে করেন না যে এই মসজিদের ইমাম সাহেবরে কইতেছে, আমগা এলাকার মসজিদের ইমাম সাহেবের কথা কইতেছে। কি সুন্দর করে বানায় সানায় কয়, হ্যাঁ ইমাম সাহেব এই দোষ করছে। আসলে ইমাম সাহেব কিন্তু ভুলও এই দোষের মানুষ না। ইমাম সাহেব বহু দূরের মানুষ, এখানে আপনাদের এলাকায় চাকরি করে। ইমাম সাহেব বুঝে, আরে এ এলাকা থেকে যদি আমার বদনাম সরের সুনাম যদি না নিতে পারে, তাইলে এলাকার যুবকরা মুরব্বীদের সামনে আমার জোটা পিটা করব। কি বলেন? ঠিক নেই? কচ্ছিন কালো একজন আলেম এই মসজিদের ভিতর অপবাদ এর জন্য আসে নাই, সুনাম কামাইবার জন্য আসে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, বলতেছিলাম, মানুষ সত্যটারে কিভাবে সুন্দর করে ডাইকা মিথ্যা রূপান্তরিত করে। মিথ্যার সয়লাভ, মিথ্যা কথা কইতে মানুষ টেরে না। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, সাবধান, সাবধান। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্যের পথে আহ্বান করতে হবে, সত্য পথে আমার চলতে হবে। শুধু তাই নয় আমার বন্ধুরা, আমার বাবারা, বেশি বেশি আমার মাওলার ইবাদত বন্দেগী করা লাগবে। আর কঠিন বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই 4 আমলের বিনিময় চির সুখের জান্নাতের মালিক বানায়া দিবে। জান্নাতের মালিক আমরা হইতে চাইনি? কারা কারা চায় হাত উঠাই তো। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আরে জান্নাত যে কত আরামের জায়গা, কত শান্তির জায়গা। আল্লাহু আকবার। এই যুবকেরা এই দুনিয়ার ভিতর, হ্যাঁ, সুন্দর নারী দেখা পাগল। আহারে, এখন যে অবস্থা বাড়িছে ফেসবুক আর মোবাইল, বুঝেন তো কি অবস্থা যা চলতেছে। মার কাছে একটা, মেয়ের কাছে একটা, বাবার কাছে একটা, ছেলের কাছে একটা। হ্যাঁ, এই যে শীতকালে কম্বলের তলে, লেপের তলে যাইয়া মায় টিপে, বাবা টিপে, মেয়ে টিপে, ছেলে টিপে, আলাদা আলাদা। কি বলেন? এরকম না টিপতেছে মোবাইলের সয়লাভ। আয় হায়, কি যে অবস্থা। আর এই কম্বলের তলে থাইকা
এই যুবক এক মেয়েরে এক ছেলে এক মেয়েরে মেসেজ দেয় আই লাভ ইউ, কি কয়নি না বানাই কইতাছে, সত্য নি ঘটনা, সত্য নি। হ্যাঁ মেসেজ লাগতেছে, হ্যাঁ রাত বইরা এক চ্যাটিং। মসজিদের ইমাম সাহেব ডাকে, তোমার যদি মসজিদে দেখলাম না, কই হুজুর মসজিদে আমি কেমনে সারা রাত ঘুমাইতারি না। কই কি হয়েছে? কই মনের ভিতর গন্ডগোল, মনের ভিতরে কি গন্ডগোল, এই অবস্থা চলতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, খেয়াল দিয়ে শুনি। তোমাদের মতো একজন যুবক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর পাগল, আল্লাহর প্রতি খুব ভালোবাসা। মক্কা নগরীতে এক যুবক এরকম আল্লাহওয়ালা, আল্লাহর পাগল, আল্লাহর প্রতি তার মহব্বত, মায়া, দরদ, ভালোবাসা। ওই যুবকটা একজন গোলাম, মনিবাড়ি বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য। বাজারে যায় দেখে একটা যুবক গোলাম পাওয়া গেছে, দেখতে খুবই সুন্দর, চমৎকার। ওই মনিব গোলামটারে ডাক দেয়া কয়, এ যুবক, তুমি আমার বাড়িতে কামলা খাটবানি? বলে আপনার বাড়িতে কামলা খাটবো, আমার শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার শর্ত হইল 3টা। এ মালিক, আমি আপনার বাড়িতে কাজ করব, শর্ত হইল 3টা। কয়টা? ওয়াজ বাড়িতে নিতে হইব। শর্ত কয়টা? শর্ত হইল 3টা। 1 নাম্বার শর্ত হইল, মনিব, আপনি যত ধরনের কাজ আছে আপনি আমার কাছ থেকে দিনের বেলায় নিয়ে নিবেন, রাতের বেলায় আমি আপনার কাজ করতে পারবো না। নাম্বার 1। 2 নাম্বার শর্ত হইল, মনিব, যখন আমার আসমানের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন মসজিদের মিনার থেকে ডাক দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনি আমার আর কাজ করাইতে পারবেন না। আমি আমার আসমানের মালিক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদে চলে যাব। এ নাম্বার 2। 3 নাম্বার শর্ত হইল, এ মালিক, আপনি আমার একটা ঘরের ব্যবস্থা কইরা দিবেন, এমন একটা ঘর যেই ঘরের ভিতর শুধু আমি ছাড়া আর কেউ থাকবে না, শুধু আমি থাকবো আর কেউ থাকবে না, এমন একটা ঘরের ব্যবস্থা কইরা দিবে। মালিক ওই গোলামকে ঘর দেখায়, বলে এই ঘরে তুমি থাকবা? বলে না, এরকম ঘর না, এই ঘরের পরিবেশ তো দেখা যায় ভালো, আমার একটা জীর্ণ শীর্ণ একটা ঘর দিবা। কুরের একটা ঘর দিছে। বহুত লম্বা আলোচনা রে বাবা। প্রতিদিন এমনি ভাবে কাজ করে, দিনের বেলা যত কাজ আছে সব কাজ সেরে ফেলে, রাতের বেলা আর কোনো কাজ করে না। যখন আজানের সময় হয় মসজিদে চলে যায়। আর আমগো এলাকার যুবকেরা, এই শুক্রদির যুবকেরা আজান শুনলে হ্যাঁ এক রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে ভাগে, কি আর মসজিদে যাইবে? এই যুবকরা যদি মসজিদে যায় তাইলে এদেশে কোন যুবক আর এরকম ভাবে অশ্লীল অন্যায় কাজ করবে না। কি বলেন, কথা ঠিক না বেটি? আমি অনুরোধ করব যুবকরা যেন মসজিদে যায়। হ্যাঁ যুবক, তোমার মতো আমার মতো কত যুবক নামাজি, আল্লাহওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা আছে না নাই? তোমার আমার মতো অনেক যুবক কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, কি সুন্দর দাড়ি, টুপি, মাথায় পাগড়ি, দেখলে মনে হয় যেন একজন আলেম। আসলে সে আলেম না, সে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। এরকম যুবক নাই? কথা কয় না, এরকম যুবক নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম ওই যুবক দুনিয়ার মালিকের সারাদিন কাজ করে, রাতের বেলায় কাজ করে না। যখন আজান হয়ে মসজিদে চলে যায়, আর রাত্র যখন গভীর হইয়া যায়, আসমানের মালিক আল্লাহ তাআলা আর গোলামিতে মগ্ন হইয়া যায়।
ওই যুবকের একটা সেজদা, এমন সেজদা, সেজদা দিছে তো দিছে আর সেজদা উঠায় না। একদিন দুনিয়ার মালিক গোলামের ঘরটা দেখবে, দেখি তো সেই রাত্রের বেলায় কি করে। এমন একটা জীর্ণ শূন্য ঘর দিলাম, মালিকের হৃদয়ের ভিতর মায়া লাগছে, দরদ লাগছে। আরে আমি কত আরাম কইরা এয়ার কন্ডিশন বিল্ডিং এর নিচে ঘুমাই, আর আমার গোলাম, আমার বাড়ির চাকর জীর্ণ শীর্ণ একটা কুড়ের ঘরে ঘুমাইতেছে। যায় দেখি কুড়ের ঘর তো ফাঁক কইরা বেড়া দিয়ে কি মারছে, ছায়া দেহে আসমান থেকে একটা নূর, একটা আলো যুবকের উপর পড়ছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মালিক যুবকের ঘরের দিকে তাকাই রইল। আল্লাহ তাআলা যেন তার ঘরের ভিতর একটা আলো, একটা রোশনি, নূরের বাতি ঘরের ভিতরে লাগাই দিছে। পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ঘরে যা বিবি সাহেবকে বলতেছে, বিবি গো, আমরার বাড়িতে যে গোলামটা, যে কামলাটা রাখছি, যেন তেন কামলা না, যেন তেন গোলাম না। বলে কি হয়েছে? বিবি সাহেবের সাথে করে নিয়ে আসছে। বিবিও তাকায় দেখে ঘরটার ভিতরে একটা আলো রোশনি পড়ে গেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। রাত্র শেষ হওয়ার পরে যখন দিন আসে, এবার গোলামরে ডাক দিয়া কয়, এ গোলাম, তুমি তো যেন তেন গোলাম না, আজকে থেকে তোমার আজাদ কইরা দিলাম, আমার বাড়ির তোমার আর কামলা খাগুন লাগবে না। ওই গোলাম ডাক দিয়া কয়, মালিক, ও আমার আল্লাহ, আমি চাইছিলাম আমার আমলটা গোপন থাকুক, আমার আমলটা যাতে ফ্লাশ না হয়। আর আমগো আমল তো ফ্লাশ হইয়া যায়। মসজিদের এক মুসল্লি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওবিন পড়ে, ইশরাক সহকারে পড়ে। একজন আরেকজনের জিজ্ঞাসা, তোমার এত দেরি হয়েছে, করতে আইছো? কয়, আর জানোস না, আওবিন ফিরেছি। কি ফিরেছি? আওবিন ফিরেছি। মানে আমি বুঝালে কত বড় আলেম, আল্লাহওয়ালা, আওবিন পড়ে, ইশরাক পড়ে, আল্লাহ তাআলার গোলামি করে। মানে বুঝাইতেছে, তুই জানোস না আমি যে আওবিন না ফিরা মসজিদ থেকে বাইরে না, ইশরাক না ফিরা মসজিদ থেকে বার হই না, এই জন্য দেরি হয়েছে। মানে তার মানে বুঝাইল আমি আওবিন পড়ে, ইশরাক। আবার হজ করে আইছে হাজি সাহেব, নামের শুরুতে যদি আল হাজ না লেখা হয় তাহলে বুঝা যায়। হাজি সাহেব ওয়াজের প্রধান অতিথি বানাইছে, এই প্রধান অতিথির নামের আগে হাজি সাহেব কেন লেখলো না? এই জন্য এই ওয়াজ মাহফিলে টেওয়াই দিতাম, যাইতাম। কি এরকম আছে না? নাই? হ্যাঁ, কিন্তু ওই গোলাম ডাক দেখো, মালিক, ও আমার আল্লাহ, আমি তোমার সাথে এত গভীর সম্পর্ক, এত আমল, তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক। আমি তোমার রাতের বেলা কাজ করতাম, দিনের বেলা আমি দুনিয়ার মালিকের কাজ করতাম, জমিনের মালিকের দিনের বেলা কাম কাজ সারতাম, রাতের বেলা মালিক তোমার কাজ করতাম। তুমি যেহেতু আমারে তোমার সম্পর্কটা ফ্লাশ করে দিছ, আমি আর দুনিয়ায় থাকতে রাজি না, আমি আর দুনিয়ায় থাকতে রাজি না। আমাকে তুমি এখনই তোমার কাছে নিয়ে নাও। যুবক এ কথা বলতে দেরি হয়েছে, কালবি কিতাবের ঘটনা বললাম রে বাবা, এই কথা বলতে দেরি হয়েছে, যুবক দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয় না। এজন্য যুবক তোমাদেরকে বলে যাই, আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাম করবো তো। এই যুবকরা যাতে প্রতি বছর এই মাহফিলটাকে ধরে রাখে, আমরা এখনই তাদের জন্য দোয়া করব, এলাকার মা বোনদের জন্য দোয়া করব, এলাকার মুরব্বীদের জন্য দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। এই দোয়ার পরে কিন্তু তবারকের ব্যবস্থা আছে, খিচুড়ি আছে, জানেন না? আমরা না খিচুড়ি না খেয়ে কিন্তু কেউ যাইবেন। বিরিয়ানি আছে,
আগামীকালকে আবার বিরিয়ানি আসে, কয় কি হয়েছে দেখেন কি কয়। আগামীকালকে আবার বিরিয়ানি আসে, তো যেহেতু আগামীকালকে বিরিয়ানি, তো কমসে কম এক একজন ভাই আমরা যারা এখানে উপস্থিত আছি 5 জন করে নিয়ে আসবো ইনশাল্লাহ। রাজা আছে তো ইনশাল্লাহ? মাহফিল যেহেতু 2 দিন, তো আগামীকালকে দেখবেন ইনশাল্লাহ